দোল উৎসবের স্পেশাল মিষ্টি মালপোয়া। এই রকম মুচমুচে রসালো আর একেবারে ফুলকো লুচির মতো, ঘরে বানানো খুব সহজ। কিভাবে বানাবে এই সুস্বাদু মালপোয়া থাকবে তার কিছু টিপসও। আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। চলো তাহলে শুরু করি। প্রথমে মালপোয়ার ব্যাটার তৈরি করে নেব। উপকরণ সব গুছিয়ে নিয়েছি। ময়দা 1 কাপ, চালের গুঁড়ো 1/4 কাপ বা 3 to 4 টেবিল স্পুন। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা সুজিও দিতে পারো। গুঁড়ো দুধ 3 থেকে 4 টেবিল চামচ দেব, কারণ ঘরে সবারই গুঁড়ো দুধ থাকেই। এর পরিবর্তে তোমরা কনডেন্স মিল্ক দিতে পারো, আর ঘরে যদি খোয়া ক্ষীর থাকে সেটাও দিতে পারো। 4 টেবিল স্পুন আমি চিনি দিচ্ছি। গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটা একটু কম দেব। আর পরে আমি চিনির শিরাও করব, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। 2 টিস্পুন আমি এখানে মৌরি অ্যাড করছি, কারণ মালপোয়াতে মৌরির গন্ধটা খুব ভালো যায়। 1 টিস্পুন এলাচ গুঁড়ো দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। সুস্বাদু মালপোয়ার ট্রিক হচ্ছে মাপ সবসময় অ্যাকুরেট হতে হবে। ঠিকঠাক করে যদি তুমি মাপ দাও করে নাও, তাহলে তোমার মালপোয়া খুব ভালো হবে আর মুচমুচে হবে। নারকেল কোড়া আমি এখানে 1/2 কাপ মতো দিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে বা দেলা ধরে যেতে পারে। ঠিক এইভাবে তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে। ময়দা আর চালের গুঁড়ো ফুলে একটু দ্বিগুণ হয়ে যায়, তার জন্য একটু রেস্টের প্রয়োজন। অন্তত 3 থেকে 4 ঘন্টা তোমরা রেখে দেবে। আর যদি সময় কম থাকে অন্তত 2 ঘন্টা রাখবে, তবেই তোমার মালপোয়া লুচির মতো ফুলবে আর টেস্টি হবে। 1 চিমটি নুন দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মিশ্রণটা রেস্টে রাখার জন্য দেখো কত সুন্দর ফুলে উঠেছে। হাত দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। হাতের গরমে তাহলে ব্যাটারটা আর একটু ভালো স্মুথ হবে আর তত ফুলবে ভালো। এটা মুচমুচে মালপোয়ার একটা ট্রিক। কনসিস্টেন্সি দেখো ঠিক এই রকম হবে। এবার চিনির শিরাটা করে নেব। 2 কাপ চিনি দিচ্ছি আর 1 কাপ জল দেব। এবার ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। তোমরা একটু ছড়ানো জিনিসে মালপোয়ার শিরাটা তৈরি করবে, তাহলে যখন মালপোয়াগুলোকে সিরাপে ডিপ করবে ভালোভাবে রসগুলো ঢুকবে। এখানে চিনির পরিবর্তে তোমরা নলেন গুড় ইউজ করতে পারো, তাহলে মালপোয়ার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। 4টে এলাচ একটু থেঁতো করে দেবো। এর পরিবর্তে তোমরা গোলাপ জল বা কেওড়া জলও ইউজ করতে পারো। মালপোয়াতে জাফরান বা কেশরের ফ্লেভারটা খুব ভালো যায় আর সুন্দর একটা জাফরানি কালার আসে মালপোয়াতে। অন্য কিছু জাফরানের স্ট্রিং দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি এই শিরাটা একটু ফুটিয়ে নেব। কোনো 1 বা 2 তার শিরা হবে না, জাস্ট একটা চিটচিটে ভাব আসবে। আমি নামিয়ে রাখবো। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। ইন্ডাকশন অফ করে দিচ্ছি। তোমাদের আর একটা ট্রিক শেয়ার করছি। চিনির শিরাটা যাতে জমে না যায় তার জন্য এখানে একটু লেবুর রস দিচ্ছি। অর্ধেকটা এখানে লেবুর রস দেব। আর একটা জিনিস যেটা হবে, যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তার ব্যালেন্স করবে এই লেবুর রসটা। মালপোয়াগুলো ভাজার জন্য একটা তলা ভারী কড়াই বসিয়ে দিলাম। এখানে সাদা তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু আমি ডুবো তেলে ভাজবো। আর 2 টেবিল স্পুন মতো আমি এখানে ঘি দিচ্ছি, কারণ মালপোয়া ঘিয়েই ভাজা হয় সাধারণত। মুচমুচে মালপোয়ার আর একটা কৌশল হলো গরম তেল একটু ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মালপোয়া যখনই ভাজবে তখন চেক করে নেবে
যে ব্যাটার ঠিকমতো আছে কি না, তেলটা কতটা গরম আছে। মিডিয়াম হট অয়েলে আমি মালপোয়াগুলো ভাজবো। অতিরিক্ত গরম হয়ে গেলে মালপোয়া কিন্তু ভালো ভাজা যায় না। মালপোয়া ভাজার আগে তেল অবশ্যই এইভাবে চেক করে নেবে। 2-1 ফোঁটা দিচ্ছি, দেখো সহজেই ভেসে উঠল। তার মানে একদম প্রপার তেল গরম হয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সিও একদম ঠিক আছে। মালপোয়া এবার এক এক করে তেলে ছেড়ে ভেজে নেব। মিডিয়াম হিটে আমি মালপোয়াগুলো ভাজবো, তাহলে ভালো ভাজা হবে আর পুড়েও যাবে না, ভেতরটা কাঁচাও থাকবে না। কত সুন্দর ফুলেছে দেখো, ধীরে ধীরে উপরে ভেসে উঠল। দুপিট এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। তেলের টেম্পারেচার না হলে অনেক সময় তোমাদের 2-1টা ফুলবে না, দেখবে আস্তে আস্তে পরেরগুলো ঠিক সুন্দর হয়ে ফুলবে। এত হালকা হয়েছে দেখো, উল্টে যাচ্ছে, একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় আর একবার গরম করে নেবে। এতে আমি একটু ঘি দিচ্ছি, তাতে মালপোয়াতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই 1 টেবিল স্পুন মতো। মালপোয়াগুলো এবার চিনির শিরায় ডিপ করব, ভালো করে রসগুলো মাখিয়ে নেব। আর বাকি মালপোয়াগুলো ভাজতে ভাজতে এগুলোতে বেশ ভালো মতো রস টেনে যাবে। ওই 2-1 মিনিট যথেষ্ট। মালপোয়ার গন্ধে চারিদিকটা মোমো করছে। তোমরা যখন তৈরি করবে তখন বুঝতে পারবে ফ্লেভারটা কত সুন্দর। মালপোয়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো এবার এক এক করে তুলে রসে দিচ্ছি আর বাকিগুলোকে তুলে নেব। এক্সট্রা রস ঝরানোর জন্য মালপোয়াগুলো তোমরা কোনো স্ট্রেনারের উপরেও রাখতে পারো। এই ব্যাটারে তোমরা মিডিয়াম সাইজের খান 10 মালপোয়া বানাতে পারবে। কত মুচমুচে হয়েছে দেখো, আর ভেতরটা দেখেছো কত সুন্দর হয়েছে। যখন রস ঢুকবে খুব সুন্দর ফোলা ফোলা হবে। বাইরের দিকটা একদম মুচমুচে আর ভেতরে নরম। এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। আর এই মালপোয়াটা তোমরা অনেক দিন স্টোর করতে পারবে। মালপোয়াগুলো এবার সুন্দর করে সাজিয়ে নেব। কুচনো কাজু, আমন্ড, পেস্তা ছড়িয়ে দিচ্ছি, সাথে গোলাপের পাপড়ি আর জাফরানও ছড়িয়ে দিচ্ছি। গরম গরম মালপোয়ার সঙ্গে ঠান্ডা ঠান্ডা রাবড়ি ছাড়া ঠিক জমে না। আর এই রাবড়িটা আমি ঘরে করেছি। কিভাবে করেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেব। রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি, অথচ কোনো কমতি নেই, একেবারে স্বাদে গন্ধে ভরপুর। এইভাবে একবার বানিয়ে দেখো, একেবারে দোল উৎসবটা জাস্ট জমে যাবে। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করতে ভুলো না যেন।